যদি বিডিআর ভাইদেরকে জামিন না দেওয়া হয় তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। 2009 সালে যখন ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পর প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটা ছিল পিলখানার যে হত্যাকাণ্ড। আমরা তখন দেখেছি আওয়ামী লীগ বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে বিডিআর বিদ্রোহ। আমরা স্পষ্ট বলছি সেটি কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, সেটি ছিল ভারতের ইন্ধনে এবং ভারতের যুগ সদস্যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দেখেছি এই সরকার যখন ক্ষমতায় ছিল অন্যায়ভাবে বিডিআরের অনেক সদস্যকে চাকরিচ্যুত করেছে, অনেককে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আজকে যারা এখানে দাঁড়িয়েছে তাদের দাবি হচ্ছে অন্যায়ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। তাদের আরেকটি দাবি হচ্ছে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা জেনেছি আগামী 19 তারিখে একটি শুনানি রয়েছে। আমরা স্পষ্ট বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলছি এই 19 তারিখে যদি বিডিআর ভাইদেরকে জামিন না দেওয়া হয় তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। আপনারা জানেন এই বিডিআর যারা সদস্য রয়েছে তাদের পরিবারের অনেকেই মানবতার জীবনযাপন করছে, কিন্তু সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ভুলে গেছে এই 24-এর যে গণঅভ্যুত্থান ছিল এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশে যদি বৈষম্য চলতে থাকে তাহলে আমরা এটা কেমন বাংলাদেশ পেলাম? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই আগামী 19 তারিখে যে শুনানি রয়েছে সেখানে অবশ্যই যারা নিরপরাধ বিডিআর সদস্য রয়েছে তাদেরকে দ্রুত জামিন দিতে হবে। পাশাপাশি যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমরা দেখেছি এই কমিশনের একটি ধারা রয়েছে, সেই ধারায় নাকি যারা আগে দোষী সাব্যস্ত ছিল তারা নাকি দোষী থাকবে। তবে তদন্ত কমিশনের কাজটা কি?